আজকে আমাদের পুকুরে বেড়াতে আসছি গাইস। আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমাদের এলাকা ঘুরে দেখাবো আপনাদের, মোটামুটি চেষ্টা করবো। আসেন আমার সাথে। অনেক মানুষ বলে গ্রামে নাকি তাদের ভালো লাগে না, কিন্তু আমার তো গ্রামে আসলে গ্রাম থেকে যেতেই মন চায় না। তবে আমাদের গ্রামটা না অনেক সুন্দর ঘুরে দেখতে পারলে, কিন্তু আমার সাথে ঘোরার কেউ নাই, তাই আমার ছোট ছেলেটাকে নিয়ে আজকে বের হলাম। আপনাদের মোটামুটি কিছু জায়গা ঘুরে দেখাবো। বেশি দূরে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এজন্য ছোট একটা শর্টকাটে ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে আমাদের পুকুর ঘাটে নিয়ে গিয়েছিলাম আমার ভাতিজিকে। ক্যামেরাটা দিয়ে আমি বললাম যে ক্যামেরাটা ধরো, আমার একটু ভিডিও করে দাও। তো ছোট মানুষ তেমন ভালো সুন্দর করে ক্যামেরা ধরতে পারে না, তারপর মোটামুটি করে ধরছে। এটা আমাদের পুকুর। আমি যখন ছোট ছিলাম তখন এই পুকুরটা করা হয়, 2010 সালে পুকুরটা খনন করা হয়। তারপর থেকে এই পুকুরে সবাই গোসল করত, কিন্তু অনেক গর্ত, যদি কোনো মানুষ নেমে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভবই না, আর বাচ্চারা হলে তো কখনোই সম্ভবই না। এই যে আমাদের পুকুরের পাড়ে দেখেন ছোট ছোট আমের গাছগুলো লাগানো। আমি ছোট থাকতে দেখেছিলাম গাছগুলো অনেক ছোট ছিল, বাট এখন আস্তে আস্তে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আর আমও ধরা শুরু করেছে অনেক আগে। আমরুপালি, ল্যাংড়া আম, বিশেষ করে রাজশাহী নওগাঁতে আমরুপালি আর ল্যাংড়া আমের তো এগুলো হচ্ছে বিখ্যাত। আমের সময় আমরুপালি আম, তারপরে খিরসাপাতি, আরও অনেক আইটেমের আম আছে এদিকে। তো এইগুলো আম হচ্ছে জাতের আম, এইগুলো আম খাইলে কখনো আর কোনো আম খেতেই মন যাবে না, এত মিষ্টি, প্রচুর শ্বাস হয়। আর এইগুলো খেলে দুইটা খেলে তৃপ্তি ভরে যায়। আমি হাত দিয়ে দেখাইতেছি, দেখেন ওই যে যেটা দেখা যাচ্ছে জাংলা দেওয়া আছে, ওটা কিন্তু আমাদের জমি। এগুলো আশেপাশে আমাদের অনেক জমি আছে, এবং এর সাইডে অনেক জমি আছে যেগুলো তো আমরা যাচ্ছি না আপাতত, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। হাতের ডান পাশে আমাদের জমি ছিল, এ পাশে আমরা ছেড়ে গেছি, যেখানে পুকুর ছিল ওই ডান পাশে আমাদের জমি ছিল, তারপরে বাম পাশেও জমি ছিল, এবং সামনে তা জমি আছে, এবং আদার সাইডেও আছে, বাট ওইদিকে আজকে যাব না। আজকে খোলা মাঠে একটু ঘুরে ফিরে চলে যাব। দেখেন এখন মনে করেন যে শীতকাল, সকাল 10টার সময় বের হয়েছিলাম, কুয়াশা কুয়াশা হালকা ছিল, বাট রোদের ঝাঁঝালো রোদ ছিল, যার জন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে আমাকে। আমার ছেলেটাকে নিয়ে আমি ভিডিও করতে পারি না, যেখানে যাই সেখানে শুধু দৌড়াদৌড়ি করে, আর পুকুরের ধারেতে যাওয়া আমার অসম্ভব হয়ে যায়। পুকুরের ধারে ভিডিওর প্রথমে আপনারা খেয়াল করেছেন কিনা, পুকুরের ধারে কিন্তু দৌড়ে গিয়েছিল প্রথমেই, আর যেখানে হাঁস ধরবে হাঁসের গলা ধরে একবার পাক মেরে ফেলে দেয়। তো আমার হাসি বের হচ্ছে, আমার ছেলে হাঁস মুরগি দেখলে জাপটে ধরে মেরে ফেলতে চাই, তো এই জন্য আমি ওকে হাত ধরেই ছিলাম সব সময়। আর ছাগলের বাচ্চা দেখলে তো দিবে একটা আসার কাল্লা তুলে, তো ওকে নিয়ে সব জায়গায় তো আমার রিক্সে চলতে হয়। তারপর আবার গ্রামে অনেক শীত, তারপরে বাবুকে আমি সোয়েটার খুলেই নিই, বাট ওকে খুব মনে হয় গরম লাগতেছিল, বাট আমি তারপরে কিছু খুলে দেইনি। এরপরে যাচ্ছি, সামনে একটা হচ্ছে মাটির ঢিপি আছে। এই মাটির ঢিপিটা কিসের জানেন? এই মাটির ঢিপিটা ট্রাক্টর দিয়ে অনেক উঁচু করেছে, যেখানে আশেপাশে উঠলে অনেক দূর এবং অনেক উঁচু দেখা যায়। এই উঁচু ঢিপির থেকে আমরা অনেকেই উঠে ছবি তুলি। যেখানে মানুষ বেড়াতে আসে, আশেপাশে যদি এলাকা থেকে যদি মানুষ বেড়াতে আসে, সেই উঁচু ঢিপির উপরে উঠে সবাই সেলফি তুলে ভিডিও করে। এটা মনে করেন একটা পাহাড়ি এলাকার মতো হয়ে গেছে। এখানে উঠলে অনেক সুন্দর পরিবেশ দেখা যায়, উপর থেকে নিচে ছোট ছোট বাড়ি দেখা যায়। এই উঁচু ঢিপিটা হচ্ছে এখান থেকে ইট তৈরি করা হয়, মাটি কেটে কেটে ইট তৈরি করা হয়। প্রতিদিন মাটি কাটা হয় এবং প্রতিদিন ট্রাক্টর এসে উপরে মাটি তুলে দিয়ে যায়। ওই পাশে হচ্ছে ইটের ভাটা আছে, আমি পরের ভিডিওতে ইটের ভাটাটা দেখিয়ে দিব। জানি না গ্রামে কতদিন থাকবো, ততদিন আনন্দ করেই যাব। গ্রামে তো আনন্দ করার জায়গা, তাই না?
আমি জানি না আমি কি গল্প শোনাচ্ছি আপনাদের। আমি হচ্ছে এইভাবে ভয়েস ভিডিও দিয়ে আমার ভিডিওর ভিতরে ভয়েস দিয়ে আমার ওইভাবে আমার অভ্যাস নেই। আমি চেষ্টা করতেছি নেক্সট টাইম থেকে ভালো ভালো ভয়েস দেওয়ার জন্য। এটা হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছ অনেকেই চিনেন কিনা আমি জানি না, তবে আঞ্চলিক ভাষা আমরা বাবলা গাছ বলি। এর ভিউটা অসাধারণ, দেখেন আকাশটাও নীল নীল, এর মধ্যে জোস একটা সিন হয়েছে। আমি কি আমার ভাতিজিকে কি জানি বলতেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো দেখেন বাবলা গাছটা কত সুন্দর লাগতেছে। আর যখন বাবলা গাছে ফুল ফোটে তখন হলুদ হলুদ একটা পুরোটা ভিউ হয়ে থাকে, হলুদ হলুদ ছোট ছোট ফুল এবং গাছের নিচে পড়ে থাকে সেইগুলো ফুল, আর অনেক জোস লাগে ওই ভিউটা। এই মুহূর্তে ফুল ফোটে না, এই জন্য এই ভিউটা দেখাতে পারলাম না। এই যে পাশেরটা আমাদের জমি, এখানে 1 বিঘার মতো জমি আছে। তো হাত দিয়ে আমি দেখা দিচ্ছিলাম। যাই হোক, আমার ক্যামেরাম্যানটা অতটা ভালো ছিল না, এক্সপার্ট না, এই জন্য কাঁপাচ্ছিল প্রচুর। তো অনেক গল্প করলাম আপনাদের, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।